ভারতের গুজরাট রাজ্যে বসবাসকারী ৭৫ বাংলাদেশি মুসলিম এবং ৩ ভারতীয় মুসলিম নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পোষিন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এদের সবাইকে সুন্দরবনের নিঃস্ব জনমানবহীন মান্দারবাড়িয়া চরে ফেলে যাওয়া হয়। পরে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন তাদের উদ্ধার করে। মঙ্গলবার ১৩ মে সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান। তিনি জানান, গত ৯ মে ভোররাতে ভারতীয় কর্তৃপক্ষ গোপনে পোষিন করে। ফেলে যাওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গুজরাট রাজ্যে নির্মাণ শ্রমিক, দোকানের কর্মচারী, বাড়ির কাজের মানুষ সহ বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে কোস্টগার্ড জানায়, ২৬ এপ্রিল গভীর রাতে গুজরাটে পুলিশ তাদের ঘরে হানা দেয়, বুলডোজার দিয়ে বস্তি গুড়িয়ে দেয়, পরিবারের সামনে মারধর করে, চোখ বেঁধে সামরিক বিমানে তুলে নেয়। পরিবারের সদস্যদের আলাদা বিমানে ভিন্ন জায়গায় পাঠানো হয়। পরবর্তীতে বাংলাদেশ সীমান্তের সুন্দরবনের একটি নির্জন চরে একটি জাহাজ থেকে ফেলে দেওয়া হয় তাদের। জাহাজে অবস্থানকালে খাদ্য চিকিৎসা তো দূরের কথা, তাদের সঙ্গে ঘটে শারীরিক নির্যাতন ও ধর্মীয় অবমাননা সূচক আচরণ। চরে নামার পর তারা নিজেরাই হেঁটে মান্দারবাড়ি ফরেস্ট অফিসে পৌঁছায় এবং আশ্রয় নেয়। ফরেস্ট অফিস থেকে বিষয়টি কোস্টগার্ডে জানানো হলে ১০ মে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল গিয়ে ৭৮ জনকে উদ্ধার করে। তাদেরকে খাবার, ওষুধ ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মুখে একটাই প্রশ্ন, আমার বউ বাচ্চা কোথায়? তারা জানায়, ভারতীয় প্রশাসনের বর্বর এই অভিযানে পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পর্যন্ত স্ত্রী সন্তানদের কারো খোঁজ মেলেনি। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক সহায়তা দেওয়ার পর গত ১১ মে তাদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।